কি ব্যাপার বাবা, আপনি এইভাবে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার কিছু লাগলে বলেন আমাকে। হ্যাঁ বৌমা, লাগবে তো, তোমাকে লাগবে। তোমাকে লাগবে, ওই যে চা খাবো, তুমি তো আমাকে চা দিলে না, আমি চা খাইনি তো। বাবা, আমি 5 মিনিট আগে আপনাকে চা দিয়ে আসছি, আর আপনি বলতেছেন আপনি একটু চা দিই নাই। ও তাই নাকি? আমাকে চা দিয়েছিলে, বয়স হয়ে গেছে তো ভুলে যাই সব। বৌমা, আসলে চা আমার লাগবে না, চাটা হচ্ছে বাহানা। আসলে না, একটু গল্প করে দিদি। বাবা, এসব কি ব্যবহার আপনার? আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরছেন। বৌমা, তোমাকে আসল কথাটা বলি, তুমি যখন আমার বাড়ির সামনে দিয়ে কলেজে যেতে, আমি ওই বারান্দায় বসে বসে তোমাকে দেখতাম। কি সুন্দর শরীর, কি সুন্দর দেখতে। তখন ভাবতাম আমি যদি তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি জানি তোমার বাবা মা আমার সাথে তোমাকে বিয়ে দেবে না। তাই তো বুদ্ধি করে আমার ছেলের বউ করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে সব সময় তুমি আমার সামনে থাকো আর তোমাকে আমি মনটা ভরে দেখি। লজ্জা করে না বাবা? আপনি আমার বাবার সমতুল্য, আমি আপনাকে আমার বাবার চোখে দেখি, আর আপনি আমাকে সব নোংরা কথা বলতেছেন। ছি! আরে ধুর, বাবার মতো বলেই যাচ্ছ। বাবার মতো আর নিজের বাবা তো এক না। আমি তো তোমার আসল বাবা না। বাবা কিন্তু বাবার মতো না। কি বলতেছেন আপনি? আপনি কি সাইকো? একেবারে ঠিক বলেছে বাবা, আমি একেবারে সাইকো। তাহলে আমার সাইকোর আসল গল্পটা তোমাকে বলি। জানো, তোমার শাশুড়ি না এক সময় জেনে ফেললো আমার এই চরিত্রের কথা, আর একেবারে বাঘিনীর মতো গর্জন করে উঠলো। ব্যাস, আমিও একেবারে গলা টিপে ধরে একেবারে হত্যা করে ফেলেছি। কেউ কিছু বুঝে নাই, কেউ জানতে পারে নাই। না, আপনার সাথে আর 1 সেকেন্ডও না। আমি এক্ষুনি আপনার ছেলেকে সবকিছু বলে দেব। আপনার এই রূপ আপনার ছেলের দেখা দরকার। আপনি যে একটা সাইকো, আপনার ছেলের জানা দরকার। আমার ছেলেকে বলে কোনো লাভ নেই বৌমা, কোনো লাভ নেই। আমার ছেলেটা আমাকে একেবারে পীর সাহেবের মতো মানে। তুমি আমার বিরুদ্ধে যাই বলবা, ও অবিশ্বাস করবে, বুঝেছো বৌমা? ওর কাছে আমার চেহারাটা এক, আর এই যে আমার চেহারাটা দেখছো, এই চেহারাটা আর এক। আমি এখনই আপনার ছেলেকে সব বলে দেব। ফোন করতে হবে না, যাও। বাবা, কি চলতেছে এসব? ওই না, মানে চলছে বলছি গেলাম কি, যে বৌমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে কিনা, আর বৌমাও আমার খবর নিচ্ছে। এই শ্বশুর আর হচ্ছে বৌমা দুজনে গল্প গুজব করছিলাম নাকি। তুমি কিন্তু তোমার বাবাকে একদমই ছিল না। তোমার বাবা যা যা বলতেছে সব কিন্তু মিথ্যা। আমি সবকিছু জানি, সবকিছু শুনছি। তোমাদের মধ্যে এতক্ষণ পর্যন্ত যে কনভারসেশন হয়েছে সবকিছু আমি নিজের কানে শুনছি। তুই এগুলো কিভাবে শুনলি? শুনলাম। হ্যাঁ, আরে তোমাকে লাউড দিয়ে কথা বলতেছি, তুমি কথা বলা আমি শুনতেছি, বুঝতে পারছো? হ্যাঁ, ওই সব কিছু তো আমি দেখেই ফেলেছি। আমার লজ্জা করতেছে বাবা, আমাকে তোমার ছেলে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করতেছে। একটা বাবা একটা ছেলের কাছে হয় সুপারহিরো, একজন আদর্শ, আর তুমি যে এতটা নিকৃষ্ট যে তোমাকে একটা নর্দমার কীটের সাথে তুলনা করতে আমার লজ্জা লাগে। একটা নর্দমার কীটও তোমার থেকে অনেক ভালো। শেষমেশ কিনা তুমি আমার মাকে হত্যা করছো, আমাকে তুমি মায়ের আদর থেকে বঞ্চিত করছো বাবা। আজকে তোমার মেয়ের বয়স, তোমার ছেলের বউর সাথে এরকম নষ্টামি করতে তোমার একটু লজ্জা করলো না? আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, তুমি আমার বাবা আর তোমাকে আমার বাবা বলতে হয়। এইগুলা কথা যদি সমাজের মানুষ শুনে তাহলে কি বলবে? এইসব আমি জাস্ট নিতে পারতেছি না। আমি তো আর তোমাকে এই বাড়ি থেকে বের হয়ে যাইতে বলতে পারবো, সেই সাধ্য তো আমার নাই।
কিন্তু এই যে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাধ্য আছে। তোমার মতো মানুষের সাথে একই ছাদের নিচে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। যে মানুষ এরকম সাইকো, যে মানুষের মাইন্ড এতটা নিট, যে মানুষ তার বৌমার সাথে এরকম কাজ করতে পারে, যে মানুষ আমার মাকে কেড়ে নিতে পারে, সেই মানুষের সাথে আমি থাকি। এতটা নিকৃষ্ট একটা মানুষ তুমি, যে তুমি আমার মাকে পর্যন্ত হত্যা করছো। আরে এই, তোমাকে তো আমার পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমি করতে পারবো না, কারণ তুমি আমার বাবা। আর এই কথা যদি মানুষজন শুনে তখন কি হবে? হ্যাঁ, এতটুকু সম্মান তোমার না থাকলেও আমার আছে। তোমার সাথে আমি আর এখানে থাকতেছি না। আমি আর আমার বউ এই মুহূর্তে এখান থেকে চলে যাবো। থাকো তুমি একা। এইবার তুমি বুঝতে পারবা যে একাকিত্বের কি কষ্ট। অবশ্য তোমার তেমন কোনো যায় আসবে না, কারণ তুমি তো একটা সাইকো।